আসসালামু আলাইকুম। আজ বুধবার 5 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, কফিল ছাড়াই মিলবে আকামা নবায়নের সুযোগ। সৌদিতে চলন্ত গাড়িতে চালক অচেতন, ঝুঁকি নিয়েই সাহায্য করলেন আরেক চালক। যান্ত্রিক ত্রুটিতে সিলেটে আটকা বিমান, 22 ঘন্টা অপেক্ষার পর জেদ্দা গেল ফ্লাইট। টানা 50 বার রক্তদান, প্রবাসী সহ 25 জনকে বিশেষ পদক দিচ্ছেন সৌদির বাদশা। সৌদি আরবের দুই প্রান্তে দুই আবহাওয়া, একদিকে প্রখর দাবদাহ, অন্যদিকে বৃষ্টি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে মূল কফিল বা নিয়োগকর্তা আকামা নবায়ন না করলেও কর্মীদের আইনি জটিলতায় পড়তে হবে না। চাইলেই তারা দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন। সৌদি আরবের মানব সম্পদ বিষয়ক উপমন্ত্রী ঢাকা সফরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে মূল কফিল বা নিয়োগকর্তা আকামা নবায়ন না করলেও আইনি কোনো জটিলতায় পড়তে হবে না কর্মীদের। চাইলেই তারা দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তার অধীনে নিজেদের আকামা নবায়নের সুযোগ পাবেন। এতে করে প্রবাসীদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তা ও আইনি বাধা দূর হবে বলে মনে করা হচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিজেই। আমাদের দেশের যারা ইকামার প্রবলেমে পড়ে, বিশেষ করে দেখা যায় বলা হয় থাকে নিয়োগ করতে ইকামা করবে, পরে দেখা যায় সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা ইতিমধ্যেই সমাধান হয়ে যাচ্ছে এবং চাইলে আমাদের যে ওয়ার্কার যারা যাচ্ছে ইকামা ধরার কোনো যারা এক্সটেনশন করার করবে না, সে চাইলে অন্য মালিক বা কফিল বলে সেটাও পরিবর্তন করতে পারবে। মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই সুখবর জানান সৌদি আরবের মানব সম্পদ বিষয়ক উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল ইসা। প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি প্রতিনিধি দলের দেওয়া ঘোষণাকে বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সব বাংলাদেশিরা ছোটখাটো অপরাধে সৌদি যে আছে তাদেরকে যেন ক্ষমা করে বাংলাদেশে ফেরার একটা সুযোগ করে দেওয়া হয়, সেই বিষয়টি আমরা বলেছি। বৈঠকে আকামা সংক্রান্ত অন্যান্য জটিলতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আকামা ও ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নে যাতে কোনো ধরনের দেরি না হয় সে বিষয়ে সৌদি সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ। অনেক সময় ওয়ার্ক পারমিটের বর্ধিত ফির অজুহাতে কিছু কফিল আকামা নবায়নে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেন, যার ফলে প্রবাসী কর্মীরা ভোগান্তিতে পড়েন। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সমাধানের অনুরোধ জানানো হলে সৌদি প্রতিনিধি দল সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সৌদিতে চলন্ত গাড়িতে হঠাৎ এক চালক অচেতন হয়ে পড়লে বড় দুর্ঘটনার উপক্রম হয়। গাড়িটি নিয়ন্ত্রণহীনভাবে রেলিংয়ের দিকে ধেয়ে যাওয়ার সময় পেছনের এক চালক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত দক্ষতায় সেটিকে থামিয়ে দেন। সাহসী ওই চালকের উপস্থিত বুদ্ধি ও তড়িৎ পদক্ষেপের ভিডিওটি এখন নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে। সৌদি বাহরাইনের সংযোগকারী কিং ফাহাদ কজওয়েতে ঘটে যাওয়া এক অভাবনীয় ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। রাতের আধারে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক চালক মারাত্মক স্বাস্থ্যগত সংকটে পড়েন। এতে তার গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বড় ধরনের দুর্ঘটনার দিকে এগোতে থাকে। ঠিক এমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে এগিয়ে আসেন আরেক গাড়ি চালক। প্রকাশিত ড্যাশক্যাম ফুটেজে দেখা যায় কজওয়ে ধরে স্বাভাবিক গতিতে চলছিল গাড়িগুলো, কিন্তু হঠাৎ একটি গাড়িকে অস্বাভাবিকভাবে ছিটকে রাস্তার পাশের রেলিংয়ের দিকে যেতে দেখা যায়। চালক স্টিয়ারিংয়ে ঢলে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণহীন অবস্থায় এগোচ্ছিল। এই ভয়াবহ পরিস্থিতি আঁচ করতে পেরে পেছন থেকে আসা একটি কালো এসইউভির চালক মুহূর্তের মধ্যে তার গাড়িটিকে ওই গাড়ির সামনে নিয়ে যান। অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের গাড়ির বডি দিয়ে চলন্ত গাড়িটিকে আটকে ধরে তিনি সেটিকে সম্পূর্ণ থামিয়ে দিতে সক্ষম হন।
সামান্য একটু এদিক সেদিক হলেই সেখানে বড় ধরনের কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত আশেপাশের অন্যান্য গাড়িও। কিন্তু ওই সাহসী চালকের উপস্থিত বুদ্ধি ও তড়িৎ পদক্ষেপের কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা পান অসুস্থ সেই চালক। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন সেই অজ্ঞাতনামা হিরো, যার একটি সাহসী সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছে অমূল্য একটি প্রাণ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সিলেটের ওসমানী বিমানবন্দরে রানওয়েতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় 22 ঘন্টা পর জেদ্দার উদ্দেশ্যে ছেড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। সোমবার সন্ধ্যায় উড্ডয়নের মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হলে ওমরা যাত্রী সহ অসংখ্য মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রকৌশলীদের দীর্ঘ চেষ্টায় মেরামত শেষে মঙ্গলবার বিকেলে বিমানটি জেদ্দার পথে রওনা হয়। যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে 22 ঘন্টা আটকে থাকার পর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এর আগে সোমবার সন্ধ্যায় সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায় ফ্লাইটটি। তবে রানওয়েতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট বিমানটি ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনেন। পরে মঙ্গলবার বিকেল 5:10 বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে আরও যাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার পথে যাত্রা করে। জানা গেছে সোমবার উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যাওয়ার পর ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে ওসমানী বিমানবন্দরেই ত্রুটিযুক্ত বিমানটির মেরামতের কাজ চলছিল। সিলেট ও ঢাকা থেকে আসা প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর বিমানটি চলাচলের উপযোগী হয়। এদিকে দীর্ঘ 22 ঘন্টা বিমানবন্দরে আটকে থাকায় ফ্লাইটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের বড় একটি অংশই ছিলেন ওমরা যাত্রী। সোমবার রাতে আটকে পড়া যাত্রীদের নগরীর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি নিরসন হওয়ার পর মঙ্গলবার বিকেল 5:10 বিমানটি নিরাপদে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। টানা 50 বার রক্তদান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় 25 জন সৌদি নাগরিক ও প্রবাসীকে বিশেষ সম্মাননা দিচ্ছেন বাদশাহ সালমান। জীবন বাঁচানোর এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে তাদের মেডেল অফ মেরিট অব দ্য সেকেন্ড ক্লাস পদক দেওয়া হচ্ছে। মূলত দেশে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও উৎসাহিত করতেই রাজকীয় এই উদ্যোগ নেওয়া হয়েছে। টানা 50 বার রক্তদান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় 25 জন সৌদি নাগরিক ও প্রবাসীকে বিশেষ সম্মাননায় ভূষিত করছে সৌদি আরব। জীবন বাঁচানোর এই মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ এই রক্তদাতাদের মেডেল অব মেরিট অব দ্য সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর সম্মানসূচক পদক দেওয়ার অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মানবিক কাজে সামাজিক সম্পৃক্ততা বাড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে গত বছর দেশ জুড়ে বার্ষিক রক্তদান কর্মসূচি শুরু করে সৌদি সরকার। এই উদ্যোগে সৌদি সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। মূলত মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার এই মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই রাজকীয় এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হলো। সৌদি সরকারের এই রক্তদান কর্মসূচির মূল লক্ষ্য হল দেশে স্বেচ্ছায় রক্তদাতার হার 100% উন্নীত করা। সৌদি আরবের বহুল আলোচিত ভিশন 2030 এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার প্রধান উদ্দেশ্য হল প্রতিটি মানুষের জন্য সর্বজনীন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি প্রাণবন্ত, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তোলা। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবে এখন আবহাওয়ার সম্পূর্ণ বিপরীত দুটি রূপ দেখা যাচ্ছে। দেশটির রিয়াদ, মক্কা ও মদিনা সহ পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যখন প্রখর দাবদাহ ও ধূলিঝড় বইছে, তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বিরূপ এই আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র।
সৌদি আরবে এখন আবহাওয়ার দুই বিপরীত রূপ দেখা যাচ্ছে। দেশটির এক প্রান্তে যখন প্রখর তাপদাহ, অন্য প্রান্তে তখন চলছে বজ্রসহ ঝড় বৃষ্টি। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মদিনা ও বুরাইদা শহরে পারদ চড়তে পারে সর্বোচ্চ 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া রিয়াদ ও দাম্মামে 45 ডিগ্রি এবং পবিত্র মক্কানগরীতে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র এই গরমের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে বইছে প্রবল ঝড়ো হাওয়া। রিয়াদ, মক্কা, জাজান ও হাইল সহ বেশ কিছু অঞ্চলে ধুলোঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বাতাসে উড়ে আসা ধুলোবালি চারপাশের পরিবেশকে আরও বেশি অস্বস্তিকর করে তুলেছে। তবে এই প্রখর গরমের মধ্যেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা যেমন আভা ও আলবাহাই আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা রয়েছে। সেখানে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, কফিল ছাড়াই মিলবে আকামা নবায়নের সুযোগ। সৌদিতে চলন্ত গাড়িতে চালক অচেতন, ঝুঁকি নিয়েই সাহায্য করলেন আর এক চালক। যান্ত্রিক ত্রুটিতে সিলেটে আটকা বিমান, 22 ঘন্টা অপেক্ষার পর জেদ্দা গেল ফ্লাইট। টানা 50 বার রক্তদান, প্রবাসী সহ 25 জনকে বিশেষ পদক দিচ্ছেন সৌদির বাদশা। সৌদি আরবের দুই প্রান্তে দুই আবহাওয়া, একদিকে প্রখর দাবদাহ, অন্যদিকে বৃষ্টি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।